আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। প্রবাস থেকে আমি প্রবাসীদের কিছু তথ্য দেওয়ার জন্য 2025 সালে যারা নতুন করে সৌদি আরব আসবেন, সৌদি আরব না, দেশের যে কোনো জায়গায় আপনি যান না কেন, 5 থেকে 6টা কাজ আপনার অবশ্যই জানা দরকার। আর 5 থেকে 6টা কাজ যদি আপনি না জানেন, না করতে পারেন, তাহলে আপনার জন্য সৌদি আরব কেন, কোনো দেশই আপনার জন্য প্রযোজ্য না। কারণ আপনি যদি বিদেশে আসেন তাহলে এই 5 থেকে 6টা ব্যাপার বা 5 থেকে 6টা কাজ আপনাকে অবশ্যই জানতে হবে। কেননা ভাই, এগুলা না জানলে আপনার জন্য বিদেশ না। আর আমি আপনাদেরকে ক্লিয়ারলি মানে স্ট্রেট ফরওয়ার্ড যেই 5 থেকে 6টা কাজ আপনার জানাই লাগবে। যদি না জানেন তাহলে আপনার জন্য মহাবিপদ। সেটা হলো, 1 নম্বরে হচ্ছে আপনার যে কোনো একটা কাজ জানতে হবে। কাজ না জেনে ভাই আপনি প্রবাসে আইসেন না, প্রথম কথা, 1 নম্বর বিষয়। এরপরে হচ্ছে আপনাকে রান্না জানতে হবে। রান্না যদি আপনি না করতে পারেন তাহলে আপনি প্রবাসে আইসেন না। 2 নম্বর গেল। 3 নম্বর হলো আপনি যদি জামা কাপড় না ধুইতে পারেন নিজেরটা, তাইলে ভাই আপনার জন্য বিদেশ না। এরপরে হচ্ছে 4 নাম্বার, রুম পরিষ্কার করতে হবে। যদি করতে পারেন তাহলে আইসেন, ঠিক আছে? কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, রুম পরিষ্কার করা। এরপরে হচ্ছে ভাষা। ভাষা যদি না জানা থাকে তাহলেও আমি মনে করব যে আপনার জন্য কোনো দেশই না। অন্তত হয়তো আপনি সৌদি আরব আসলেন, সৌদি আরবের ভাষা আপনি জানেন না, কিন্তু আপনাকে ইংলিশ তো জানতে হবে, তাই না? আপনি যদি ইংলিশ জানেন কিছুটা, তাহলেও আপনি চালিয়ে নিতে পারবেন। এরপরও হচ্ছে 6 নাম্বার, না বললেই নয়, আপনি যে উদ্দেশ্যে আসবেন, যার কাছে আসবেন, সে যেন আপনার আত্মীয় স্বজনের মধ্যে কেউ হয়। আমি এই যে 5 থেকে 6টা ব্যাপার আপনাদেরকে বললাম, কারণ আজকাল কিন্তু এগুলা মানে খুব ইম্পর্টেন্ট বিষয়। যেমন ধরেন, আপনি কাজ না জানলে আপনার কোনো ফায়দা নেই। আপনি ঘুরতে ঘুরতে এই বছর চলে যাবে, কাজ খুঁজতে খুঁজতে। কারণ আপনি কাজ না জানলে আপনার কোনো মূল্যায়ন নাই বিদেশের বাড়িতে। আর যেটা আছে, আমি বলবো নাই, এটা হইলো আপনার ওই যে টেম্পোরারি। 5 দিন এইখানে, 10 দিন ওইখানে, 15 দিন ওইখানে। টাকা তো পাইবেন দূরের কথাই, আপনার ভাতও জুটবে না। এরপরে হচ্ছে রান্না করার যে বিষয়টা, আপনি যদি রান্না না করতে পারেন বাইরে, ভাই এটা সবচাইতে বড় বিষয়। কারণ আপনার রুমমেট আপনাকে কয়দিন রান্না করে খাওয়াবে? 5 দিন, 10 দিন, 1 মাস। তারপরে তো আপনাকে রান্না করতেই হবে। আর যদি আপনি রান্না না করতে পারেন তাহলে আর চাইতে আর মানে বিপদ আর নাই। আমি ধরবো, কারণ আমরা বিদেশ করি, আমরা জানি। যদি আপনি রান্না না করতে পারেন তাহলে আপনার রুমমেটের সাথে প্রতিদিনই ঝগড়া হবে। হয়তো আপনাকে আলাদা খাইতে হবে। আলাদা খাইতে হইলেও তো আপনার রান্না জানতে হবে, তাই না ভাই? ভেরি ইম্পর্টেন্ট। রান্না না জানলে আপনি বিদেশে আইসেন না। এরপর হচ্ছে এই যে জামা কাপড়ের বিষয়টা, দেখেন, দেশে যখন থাকছেন একবার জামা ইউজ করলে পরের দিন খুলে সেটা যে কাউকে দিচ্ছেন, হয়তো আপনার মাকে, না হয় আপনার বোনকে, না হয় আপনার ভাবিকে ধুয়ে দিও, তাই না? এখানে কাকে বলবেন? এখানে নিজেরটা নিজেরই দিও। অবশ্যই সেটাও জানা দরকার, তাই না? এরপরে হচ্ছে রুম পরিষ্কার করা। ওহ ভাই, রুম পরিষ্কার করতে মানে সবারই গা জ্বলে। আপনাকে রুম পরিষ্কার করতেই হবে। দেখা গেছে যে সপ্তাহে 1 দিন করে, 5 জন থাকলে 5 সপ্তাহ, তাইলে আপনাকে অবশ্যই করতে হবে। 5 জনে যদি জানে তাইলে আপনাকেও জানতে হবে। আসলে ভাই এগুলা গুরুত্বপূর্ণ বিষয়, আপনি এগুলা মানতে হবে, করতে হবে।
এটা মনে করেন প্রবাসীদের এগুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আর এগুলো যদি আপনি না করতে পারেন, না জানেন, তাইলে ভাই আপনার জন্য বিদেশ না। সৌদিকা ও দেশের অন্য যে কোনো দেশেই বলেন না কেন, আপনার জন্য বিদেশ না। তো আশা করি বুঝতে পারছেন। আমি আপনাদের এই গুরুত্বপূর্ণ মেসেজটা দেওয়ার জন্যই আজকের ভিডিও। তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং কি আমাদের নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি দিয়ে দেবেন। আজকের মতো আমি আমিনুল এখানে বিদায় নিব। আসসালামু আলাইকুম, শুভরাত্রি। সবাই ভালো থাকবেন।